আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেনটা লিখ। Give an example of a mapping. Give an example of a mapping. Capital T on a metric space. On a metric space XD into itself such that T is not a contraction. T is not a contraction on X, not a contraction on X, but T to the power N is a contraction, but T to the power N is a contraction for some n greater than 1. For some n greater than 1, অর্থাৎ n greater than 1 equals to এরকম কোন একটা ভ্যালুর জন্য 2 3 4 যে কোনো কিছু একটা ভ্যালুর জন্য t টু দি পাওয়ার n টা কন্ট্রাকশন হবে, কিন্তু প্লেন যে টিটা শুধু টিটা সেটা কিন্তু নিজে কন্ট্রাকশন হবে না। ঠিক আছে, এরকম টাইপের একটা এক্সাম্পল এখানে দিতে বলেছে। ঠিক আছে, এরকমও হতে পারে যে তোর ফিক্সড পয়েন্টের যে তোর কনসেপ্টে যদি আসি, ফিক্সড পয়েন্টের কনসেপ্টে, যেমন ধর আমি যদি এক্সট্রা যেরকম ভাবে সেটটা নিই না কেন, ঠিক এখানটাতে লেট এক্স ইকুয়ালস টু এক্সটা আমি ধর 8 সেটটাই নিয়ে নিচ্ছি। ঠিক আছে, 8 সেটটাই নিয়ে নিচ্ছি এবং ডিটা ইউজুয়াল রিয়েল ম্যাট্রিকটা নিয়ে নিচ্ছি আমি। ঠিক আছে, ইউ লিখছি না, ডি যেহেতু দেওয়া আছে ডি লিখছি। ডি হচ্ছে ইউজুয়াল রিয়েল ম্যাট্রিক। দেন usual real metric. Then we define t from, ঠিক আছে, on itself বলা আছে x to x ডিফাইন করি, তো r to r লিখতে পারি, x to x লিখতে পারি, একই ব্যাপার, এখানে x টাকে r লিখে দিয়েছি। then we define t from r to r by, কিভাবে ডিফাইন করছি না, t x একটা আমি নিচ্ছি ধর 1, একটা আমি 0 নিয়ে নিচ্ছি, t x এর ভ্যালু নিয়ে নিচ্ছি 1 অথবা 0। 1 কখন নিচ্ছি, if x is rational, x belongs to q, আর এটা নিচ্ছি হচ্ছে x does not belongs to q। ঠিক আছে, x does not belongs to q মানে ইরেশনাল এর জন্য, রেশনাল এর জন্য 1 নিচ্ছি, ইরেশনাল এর জন্য ধরলাম 0 নিচ্ছি। তো ইন দিস কেস আমরা যদি এখন টি স্কোয়ারটা দেখি, ঠিক আছে, তো টি স্কোয়ার ম্যাপিংটা কিরকম ডিফাইন হবে, টি স্কোয়ার ম্যাপিংটা অবভিয়াসলি তোর টি অফ টি, ঠিক আছে, টি স্কোয়ার এক্স মানে কি, টি স্কোয়ার এক্স, তাহলে দেয়ারফর টি স্কোয়ার এক্স মানে টি অফ টি এক্স, টি অফ টি এক্স। এইবার ব্যাপারটা বোঝার চেষ্টা কর যে টি এক্স টা যদি ভিতরে যে ভ্যালুটা সেটা কিন্তু 1 এবং 0 ছাড়া আর কোনো ভ্যালুই নিচ্ছে না, 1 এবং 0 ছাড়া কোনো ভ্যালু নিচ্ছে না। যদি 1 নেয় তাহলেও সেটা রেশনাল ভ্যালু, যদি 0 নেয় তাহলেও সেটা রেশনাল ভ্যালু। আবার রেশনালের জন্য এই বাইরের টিটা 1 ভ্যালুই দেবে, আবার 0টা যদি বসাই ভিতরের ভ্যালুটা যদি 0 হয় তাতেও তো ভিতরের ভ্যালুটা রেশনাল থেকে গেল, ফলে টি বাইরের টিটা সেক্ষেত্রে 1 ভ্যালুই দেবে। তো ইন এনি কেস এটা কিন্তু আমরা 1 ভ্যালুটাই পাবো।
তার মানে লিখে রাখতে পারি যে টি অফ ওয়ান অথবা টি অফ জিরো। টি অফ ওয়ান কখন? এক্স যদি বিলংস টু কিউ হয়, আর এক্স যদি ডাজ নট বিলংস টু কিউ হয় তাহলে টি অফ জিরো। কিন্তু যেহেতু ওয়ানটা রেশনাল তাহলে টি অফ ওয়ানটা ওয়ানই। যেহেতু জিরোটাও রেশনাল ভ্যালু তাই টি অফ জিরোটাও কিন্তু ওয়ান, অন্য কিছু নয়। যেখানে এক্স বিলংস টু কিউ আর এক্স ডাজ নট বিলংস টু কিউ, তাহলে এক্স বিলংস টু কিউ ডাজ নট বিলংস টু কিউ বোথ কেসে ওয়ান দিচ্ছে। তার মানে টি টি স্কোয়ার এক্স এর যে ভ্যালুটা, তার মানে টি স্কোয়ার যে এক্স এর ভ্যালুটা সেটা ওয়ানই পাচ্ছি ফর এনি এক্স বিলংস টু আর, ফর এনি এক্স বিলংস টু আর। তাহলে টি স্কোয়ার এক্সটা একটা কনস্ট্যান্ট ফাংশন এখানে আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো টি স্কোয়ার এক্সটা কন্ট্রাকশন ম্যাপিং কিনা চেক করতে হবে। টি স্কোয়ার এক্সটা কন্ট্রাকশন ম্যাপিং কিনা আমাদের দেখে নিতে হবে। তো এখন টি এক্স যদি বলি, টি এক্সটা কিন্তু কন্ট্রাকশন ম্যাপিং হিসেবে আমরা ধরতে পারছি না, কারণ টি এর যে ভ্যালুটা একটা রেশনাল ভ্যালু, আবার ওদিকে ইরেশনাল রয়েছে। ঠিক আছে, আর তাছাড়া টি যে ফাংশনটা, সেই ফাংশনটা কিন্তু কন্টিনিউয়াস ফাংশন নয়। টি ফাংশনটা কিন্তু কন্টিনিউয়াস ফাংশন নয়। এবার আমরা যেহেতু প্রমাণ করে ফেলেছি অলরেডি কন্ট্রাকশন ম্যাপিং হলে কন্টিনিউয়াস হবেই, কন্ট্রাকশন ম্যাপিং হলে সেটা কন্টিনিউয়াস ম্যাপিং হবেই। তো যেহেতু এটা কন্টিনিউয়াস নয় তার মানে কন্ট্রাকশন হওয়ার কোনো প্রশ্নই উঠছে না টিটা। তাহলে এখানে লিখতে পারি সিন্স টি ইজ নট এ কন্টিনিউয়াস ফাংশন on x, তার মানে this implies t is not a contraction। কারণ এটা তো ডিরিচলেট ফাংশন টাইপের একটা ফাংশন নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো ডিরিচলেট ফাংশন নিলে সেটা কি হচ্ছে, ডিরিচলেট ফাংশন হলে সেখানে সব পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, ওয়ান মাইনাস ওয়ান নিলে বা ওয়ান জিরো নিলে যাই নিই না কেন সেটা অল পয়েন্টে ডিসকন্টিনিউয়াস ফাংশন। ঠিক আছে, টি ইজ নট এ কন্টিনিউয়াস ফাংশন, সরি কন্ট্রাকশন হবে, এটা কন্ট্রাকশন হবে, কন্টিনিউয়াস নয় বলে এটা নট এ কন্ট্রাকশন ম্যাপিং। ঠিক আছে, কিন্তু টি স্কোয়ার এক্স যেটা সেটা তো ওয়ান পেয়েছি, টি স্কোয়ার এক্সটা ওয়ান, সেটা আমরা কন্ট্রাকশন ম্যাপিং এ সেটা কন্টিনিউয়াস, কিন্তু কন্টিনিউয়াস হলে এটা কন্ট্রাকশন হবে এর মধ্যে কোনো কথা নেই, তো কন্ট্রাকশন হলে কন্টিনিউয়াস হতো। তো টি স্কোয়ার এক্সটা কনস্ট্যান্ট মানে কন্টিনিউয়াস ফাংশন, কিন্তু সেখান থেকে আমি বলতে পারি না যেটা তোর ইয়ে হয়ে যাবে, কন্ট্রাকশন ম্যাপিং হবে। সেটার জন্য আমরা কন্ট্রাকশনের ডেফিনিশন দিয়েই বলতে হবে। তো কন্ট্রাকশনের ডেফিনিশন যদি এখানে আমি অ্যাপ্লাই করি, যে নাও ডি অফ টি স্কোয়ার, যে টি স্কোয়ারের উপর দেখতে চাইছি, তো টি স্কোয়ার এক্স টি স্কোয়ার ওয়াই, ঠিক আছে না, একটু বলে দিলে ভালো হতো এক্স ওয়াইটা, যে নাও ফর এক্স কমা ওয়াই বিলংস টু ক্যাপিটাল এক্স করে দে, মানে রিয়েল নাম্বার, এক্সটা তো এখানে আর। তো দিস ইজ ইকুয়াল টু, তাহলে টি স্কোয়ার এর ভ্যালু আমরা সবসময় সব ক্ষেত্রেই ওয়ান পাচ্ছি, টি স্কোয়ার এর ভ্যালু সব ক্ষেত্রে কি পেয়ে যাচ্ছি, ওয়ান পেয়ে যাচ্ছি, তার মানে ডি অফ ওয়ান কমা ওয়ান। ঠিক আছে, মডিউলাস আনারই দরকার পড়ছে না, নর্মালি হয়ে যাচ্ছে ডি অফ ওয়ান কমা ওয়ান। তো সেটা তো অবভিয়াসলি জিরো, এবং জিরোটাকে আমরা যে কোনো ভাবেই আলফা ইন্টু ডি টি এক্স কমা টি ওয়াই আকারে লিখতেই পারি। এর ভ্যালু যাই হোক না কেন, এটার ভ্যালু যাই হোক না কেন, আমার এদিকে যেহেতু জিরো চলে এসছে, তাহলে আমি কিন্তু এখানে আলফা ইন্টু এরকম ফর্মে লিখতে পারছি, যে কোনো আলফা ইন্টু এর থেকে ছোট হবে যদি ইনকেস টি এক্স আর টি ওয়াই সমান হয়, এক্সটাও রেশনাল টি নাম্বার এক্স হয়। টি ওয়াই কেন হচ্ছে, শুধু এক্স ওয়াই হবে তো স্যার? ও হুম, ঠিক, হ্যাঁ এক্স ওয়াই হবে, এক্স ওয়াই হবে, এক্স ওয়াই হবে। যাই হোক, সেটা যেরকমই হোক না কেন, এদিকে তোর আমরা নিয়ে নিচ্ছি এক্স এবং ওয়াই। তো ডি এক্স ওয়াই এর ভ্যালুটা গেটার ইকুয়ালস টু জিরো হয়, আর আলফার ভ্যালু যাই হোক না কেন এখানে জিরো রয়েছে, ফলে এটা কিন্তু পজিটিভ ভ্যালু পুরোপুরি, অথবা জিরো। যদি জিরো হয় তো সমান হবে, আর জিরো যদি নাও হয় তো এর থেকে তো ছোটই হবে জিরো ভ্যালুটা, কারণ এটা তো নেগেটিভ ভ্যালু নয়, বিকজ আলফাটা জিরো থেকে ওয়ান এর মধ্যে রয়েছে। এটা কিন্তু ফর এনি আলফা বিলংস টু ওপেন জিরো ওয়ান।
for any alpha belongs to open 0 1। ঠিক আছে, যে কোনো আলফা বিলংস টু ওপেন 0 1 এর জন্য এই ঘটনাটা ঘটছে। ফলে এটা কন্ট্রাকশনের ডেফিনিশন স্যাটিসফাই করে যাচ্ছে। তাহলে দিস ইমপ্লাইজ টি স্কোয়ার ইজ এ কন্ট্রাকশন ম্যাপিং। এবার কোয়েশ্চেন অনুযায়ী যদি ফলো করতে হয় কন্ট্রাকশন ম্যাপিং, তাহলে লিখতে হবে টি টু দি পাওয়ার এন ইজ এ কন্ট্রাকশন ম্যাপিং ফর এন ইকুয়ালস টু 2, যেটা কিনা একটা সুইটেবল একটা এন এর ভ্যালু যেটা একের থেকে বড়, গ্রেটার দেন 1, তার জন্য এটা কন্ট্রাকশন হচ্ছে, কিন্তু টি নিচে কিন্তু কন্ট্রাকশন নয়। ঠিক আছে, কিন্তু এদের কিন্তু ফিক্সড পয়েন্ট আছে, ফিক্সড পয়েন্টটা কিন্তু আবার আছে। যদি এটার ক্ষেত্রে আমাকে কোয়েশ্চেন আসে যে ফিক্সড পয়েন্ট আছে কিনা, তো দুইজনের কিন্তু ফিক্সড পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে এক এক পয়েন্টটাই হচ্ছে দুইজনের ক্ষেত্রে ফিক্সড পয়েন্ট। কেন? কারণ প্রথম কথা দেখ, এখানে চাইনি এই কোয়েশ্চেনটার জন্য ফিক্সড পয়েন্টের কথা না বললেও চলবে, যদি বাই চান্স জিজ্ঞাসা করতো তাদের ফিক্সড পয়েন্ট আছে কিনা, কিংবা এক্সাম্পল দিতে বলেছে এমন যে একটা কন্ট্রাকশন টিটা কন্ট্রাকশন নয়, টি স্কোয়ারটা কন্ট্রাকশন, কিন্তু দুজনের সেম ফিক্সড পয়েন্ট আছে। ঠিক আছে, আরো কিছু মিক্সড আপ করে একটা কোয়েশ্চেনটা দিল, তো সেটার জন্য অ্যাটেন্ড করতে পারবি। তো সেক্ষেত্রে আমরা দেখছি যে দুজনের কিন্তু ফিক্সড পয়েন্ট রয়েছে, কারণ সিন্স টিএক্স এর যে ভ্যালু ডেফিনেশনটা দেওয়া আছে সেই অনুযায়ী রেশনালের জন্য 0 দিচ্ছে, ইরেশনালের জন্য 1, সরি, রেশনালের জন্য 1 দিচ্ছে, ইরেশনালের জন্য 0 দিচ্ছে। রেশনালের জন্য 1 এবং ইরেশনালের জন্য 0 পাচ্ছি। তো একমাত্র 1টা নিজে রেশনাল, 1টা নিজে হচ্ছে রেশনাল এবং তার জন্য আমরা 1ই পাবো। আর বাকি সমস্ত ক্ষেত্রে বাকি যে 1 বাদে যত রেশনালের জন্য আমি রেশনাল 1 ভ্যালুটা পাচ্ছি না কেন, 1 বাদে বাকি সমস্ত রেশনালের জন্য আমি 1ই পাচ্ছি, তো সেগুলো কোনো মতেই ফিক্সড পয়েন্ট নয়। কারণ ফিক্সড পয়েন্ট মানে টিএক্স ইকুয়াল টু এক্স হতে হবে, ভিতরে যা আছে বাইরেও তাই থাকতে হবে। সেটা শুধুমাত্র 1 এর জন্যই পসিবল, ইরেশনালের জন্য তো পসিবল নয়, কারণ ইরেশনাল ভ্যালুগুলোর জন্য 0 দিচ্ছে, অর্থাৎ রেশনাল ভ্যালু দিচ্ছে। তাহলে কখনোই এখানে এক্সটা কোনো একটা ইরেশনাল হলে রেশনাল ভ্যালু পাবো না, মানে সেই ভ্যালুটা পাবো না। পাচ্ছি কত? 0। তো তারা তো সমান নয়, শুধুমাত্র 1 এর জন্যই এই সমান কেসটা আসতে পারে। ঠিক আছে, 1 এর জন্যই একমাত্র সমান কেসটা আসতে পারে। এখানে শুধুমাত্র এটা ডাইরেক্টলি কথায় লিখতে হবে, এখানে এরকম ভাবে দেখানো যাবে না যে 1টাই ফিক্সড পয়েন্ট, জাস্ট যে এক লাইন লিখে দিতে হবে যে বোথ টি এবং টি স্কোয়ারের ক্ষেত্রেও সেই একই ঘটনা ঘটবে। বোথ টি অ্যান্ড টি স্কোয়ার, টি অ্যান্ড টি স্কোয়ার হ্যাভ সেম ফিক্সড পয়েন্ট। কারণ কনস্ট্যান্ট যদি ফাংশন হয়, তো ফাংশন যদি কনস্ট্যান্ট ফাংশন হয়, তো সেই কনস্ট্যান্ট ফাংশন অবভিয়াসলি কন্ট্রাকশন ম্যাপিং হবে। কারণ কনস্ট্যান্টের ক্ষেত্রে যখনই ডি এর মধ্যে দেবো সেটাকে, কে মাইনাস ধর কে ই হচ্ছে ব্যাপারটা, তো কে মাইনাস কে হয়ে 0 হয়ে যাবে এবং 0 কে লেস ইকুয়াল টু আলফা ইন্টু ডি এক্স ওয়াই আকারে লিখতে পারবো। তাহলে যে কোনো কন্ট্রাকশন মানে কনস্ট্যান্ট ফাংশনই কন্ট্রাকশন ম্যাপিং, এবং সেই কন্ট্রাকশন ম্যাপিং এর অবভিয়াসলি ফিক্সড পয়েন্ট থাকবেই। সেই পয়েন্টটা হচ্ছে যে কনস্ট্যান্টটা ভ্যালু তার সেটাই, যেমন কে যদি হয় তো কে, এখানে 1 আছে তো 1ই। ঠিক আছে, এখানে কারণ এক্স এর যে কোনো এক্স এর জন্যই 1 ভ্যালু দিচ্ছে, তার মানে একমাত্র এক যখন ভ্যালুটা ভিতরে দেবো এক্স এর জায়গায় তখনই সে এক ভ্যালুটা দিচ্ছে, এটা তোর ফিক্সড পয়েন্ট হচ্ছে। বাকি সমস্ত ক্ষেত্রে অন্য ভ্যালুর জন্য এক দিচ্ছে, তার মানে সেটা তারা কিন্তু ফিক্সড পয়েন্ট নয়। টি অ্যান্ড টি স্কোয়ার হ্যাভ সেম ফিক্সড পয়েন্ট 1, সেম ফিক্সড পয়েন্ট 1। ঠিক আছে, আচ্ছা এবার আমরা একটা এখানে থিওরেমের মতো একটা করে রাখি। নেক্সট লাইক, আচ্ছা এবার এই টি টু দি পাওয়ার এন এর উপরই একটা থিওরেম রয়েছে। কোয়েশ্চেনটা লেখ হচ্ছে মানে স্টেটমেন্টটা লেখ, let xd be a metric space, let xd be a metric space
আচ্ছা, এখানে না একটা কথা লিখে রাখবি, এ কমপ্লিট মেট্রিক স্পেস, নাহলে জিনিসটা প্রমাণ করা যাবে না। বিয়ে কমপ্লিট মেট্রিক স্পেস, কমপ্লিট বলছি যাতে করে বানাক ফিক্স পয়েন্ট থিওরেমটা সেখানে অ্যাপ্লাই করা যায়, নাহলে প্রমাণ করাটা মুশকিল হয়ে যাবে। কমপ্লিট না হলে এই থিওরেমটা নাও হতে পারে। কমপ্লিট মেট্রিক স্পেস and t from x to x and t from x to x be a mapping such that be a mapping such that for some n belongs to natural number, for some for belongs to natural number t to the power n, t to the power n মানে হচ্ছে t to the power n মানে কিছুই না, t কম্পোজ করে করে n টাইমস। ঠিক আছে, এটা হচ্ছে t to the power n। তো সেই ম্যাপিংটা ইজ এ কন্ট্রাকশন ম্যাপিং হবে, ইজ এ কন্ট্রাকশন ম্যাপিং। ঠিক আছে, then t has a unique fixed point, then t has a unique fixed point ঠিক আছে, এখানে বলছে যে t টা হচ্ছে x থেকে x এ একটা ম্যাপিং such that for n belongs to natural number t to the power n equals to t compose করে করে মানে t to the power n মোট কথা ধর। ঠিক আছে, ইজ এ কন্ট্রাকশন ম্যাপিং। ঠিক আছে, এক্স টা কমপ্লিট মেট্রিক স্পেস, টা যেরকম খুশি ম্যাপিং, টা কন্ট্রাকশন ম্যাপিং সেরকম কোনো কথা নেই। ঠিক আছে, সেটা কিন্তু বলা নেই এখানে, তার মানে আমরা না হলেও চলবে, কিন্তু টাকে কমপ্লিট হতে হবে। সেক্ষেত্রে টি টু দি পাওয়ার এনটা যদি কোনো একটা ন্যাচারাল নাম্বারের জন্য টি টু দি পাওয়ার এনটা যদি কন্ট্রাকশন ম্যাপিং হয়, তাহলে সেক্ষেত্রে টি এর কিন্তু ফিক্সড পয়েন্ট থাকবে, যেটা আমি আগের এক্সাম্পল থেকে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আগের এক্সাম্পলে কি বলা হয়েছে, আগের এক্সাম্পলে এক্স টাকে নিয়েছিলাম আর, ফলে আর ইউ সেটা কিন্তু একটা কমপ্লিট মেট্রিক স্পেস, তাহলে নেওয়া হয়ে গেল। তারপরে টিটা কন্ট্রাকশন হয়নি, হতেও পারতো নাও হতে পারতো, সেটা আমাদের বড় কথা নয়। তো টিটা কন্ট্রাকশন ধর হয়নি, ঠিক আছে, হলে আর টি টু দি পাওয়ার এন এর কনসেপ্টটা আসতে হতো না, কারণ এক্স ডি যদি কমপ্লিট মেট্রিক স্পেস হয়, টিটা যদি কন্ট্রাকশন হয়েই যেত, তাহলে তো বানাক ফিক্স পয়েন্ট অনুযায়ী সেখান থেকে আমরা টি এর এমনিতেই ফিক্স পয়েন্ট থাকতো, তার জন্য টি টু দি পাওয়ার এন এর কি আছে না আছে কি রকম ম্যাপিং সেটা ভাবতে হতো না। নেওয়ার টিটা কন্ট্রাকশন ম্যাপিং নয় বলেই তার ফিক্সড পয়েন্ট আছে কিনা সেটা বিচার করার জন্য টি টু দি পাওয়ার এনে আসছে। তো এক্সিটা কমপ্লিট, টিটা কন্ট্রাকশন ছিল না, টি স্কোয়ারটা কন্ট্রাকশন হয়েছিল, তার মানে ফর সাম এন বলছে, তার মানে ফর সমস্ত এন এর জন্য কিন্তু বলছে না, সমস্ত এন এর জন্য বলছে না, তাহলে কিন্তু আগের এক্সাম্পলটা ওখানে ভায়োলেট করতো। শুধুমাত্র যে কোনো একটা এন এর জন্য হলেই হবে, সমস্ত এন এর জন্য হলে তো অন্য কথা, কিন্তু অ্যাটলিস্ট একটা এন এর জন্য হলেই হলো। এন ইকুয়ালস টু 2 এর জন্য টি স্কোয়ারটা কন্ট্রাকশন ম্যাপিং হয়েছিল, তার জন্য কিন্তু টি এর ফিক্সড পয়েন্ট আমরা পেয়েছিলাম, সেটা হচ্ছে 1। ঠিক আছে, এবং একটাই ফিক্সড পয়েন্ট পেয়েছিলাম আমরা, কিন্তু আগের দুই ম্যাপিং থেকে আর কোনো ফিক্সড পয়েন্ট বার করতে পারবো না টি এর কিন্তু এক এবং একমাত্র ফিক্সড পয়েন্ট হচ্ছে 1। ঠিক আছে, পুরো এক্সাম্পলটা মেনটেন করছে, কিন্তু আমরা এখানে থিওরাম যেহেতু, এবার জেনারেল ভাবে সেটাকে প্রমাণ করবো কি করে সেটা দেখ। তো এখানে লেখ, সিন্স টি টু দি পাওয়ার n is a contraction mapping,
t to the power n is a contraction mapping, আবার xd টা হচ্ছে complete, and xd is complete mapping on x কর, তাহলে জিনিসটা ঠিক হবে। and xd যে ম্যাট্রিক্সের উপর, ম্যাট্রিক্স কি বলছি, যে এর উপর মানে ম্যাট্রিক্স স্পেসের উপর t to the power n টা ডিফাইন্ড হচ্ছে, সেটা কিন্তু একটা কমপ্লিট ম্যাট্রিক্স স্পেস। আবার t to the power n কন্ট্রাকশন ম্যাপিং, তাহলে বানাক্স ফিক্স পয়েন্ট অনুযায়ী t to the power n একটা ইউনিক ফিক্স পয়েন্ট রয়েছেই অলরেডি, এবং আমরা দেখাতে চাইবো যে সেই ইউনিক ফিক্সড পয়েন্টই টি এরও ফিক্সড পয়েন্ট। সেই যে ইউনিক ফিক্সড পয়েন্টটা সেটাই হচ্ছে টি এরও ফিক্সড পয়েন্ট। যেমন আগেরটার ক্ষেত্রে টি স্কোয়ারেরও ওয়ানটাই ফিক্সড পয়েন্ট এবং টি এরও ফিক্সড পয়েন্ট ওয়ানটাই হয়েছিল। ওই জন্য আমি এক্সাম্পলটা আগে করালাম পুরো পরপর, তাহলে থিওরেমটাতে কি হচ্ছে বোঝা যাবে। is a contraction mapping on x and xd, and xd is complete. So this implies by Banach's fixed point theorem, e to the power n has a fixed point. Sorry, say x, ঠিক আছে, ওয়ান তো আগে এক্সাম্পলে ছিল। e to the power n has a fixed point, say x, x টা ধরলাম এর ফিক্সড পয়েন্ট, তাহলে this implies t to the power n of x equals to x, যেহেতু x টা ফিক্সড পয়েন্ট। এবার t x টার জন্য ফিক্সড পয়েন্ট আছে কিনা চেক করব। নাও t x, তো t x যদি করি, আবার x মানে দেখতে পাচ্ছি t to the power n x, তাহলে x মানে t to the power n x, তাহলে বাইরের t টা বাইরে t থাকলো, ভিতরের x টাকে আমি t to the power n x করলাম। এটা মানে আবার যেহেতু এটা তোর n সংখ্যক t এর কম্পোজিশন, n সংখ্যক মানে এটাকে t to the power n plus 1 আমি লিখতেই পারি, n plus 1x, t to the power n plus 1x। তো t to the power n plus 1x যদি আবার লিখি, তার মানে সেটাকে আমি লিখতেই পারি t to the power n of tx, t to the power n of tx, ঠিক আছে। এইবার tx মানে t to the power n of tx, তাহলে t to the power x মানে t of x টাও তো তাহলে ফিক্সড পয়েন্ট হয়ে গেল, t of x টাও তো ফিক্সড পয়েন্ট হয়ে গেল t to the power n এর। t to the power n এর ভিতর tx থাকলে সেটা নাকি tx দিচ্ছে, কারণ t of x টা তো ফিক্সড পয়েন্ট হয়ে যাচ্ছে, তাহলে this implies tx is also a fixed point, also a fixed point of t to the power n, also a fixed point of t to the power n। কিন্তু বানাক্স ফিক্সড পয়েন্ট বলছে কমপ্লিট মেট্রিক স্পেসের উপর কোনো কন্ট্রাকশন ম্যাপিং এর ইউনিক ফিক্সড পয়েন্ট থাকে, একাধিক থাকে না, একটা মাত্র থাকে অ্যাজ এ। তাহলে আমি এখানে একটা কাজ করি, অ্যাজ এ ইউনিক কথাটা এখানে মেনশন করি, কারণ ইউনিকনেসটা এবার দরকার পড়ছে। ইউনিক ফিক্সড পয়েন্ট যে এক্স, কারণ ইউনিক কথাটা কিন্তু নিজে থেকে লিখছি না, বানাক্স ফিক্সড পয়েন্টে ইউনিক কথাটা রয়েছে। আর এই ইউনিকনেসের জন্যই এক্স এবং টি এক্স তাহলে সমান হয়ে যাচ্ছে, কারণ টি টু দি পাওয়ার এন এর ফিক্সড পয়েন্ট এক্স পেলাম, এক্স ধরলাম, আবার ওদিকে টি টু দি পাওয়ার এক্স মানে টি অফ এক্সটাও নাকি তার ফিক্সড পয়েন্ট, কিন্তু ফিক্সড পয়েন্ট বলছি ইউনিক, একটাই সম্ভব, এক এবং একমাত্র ফিক্সড পয়েন্ট সম্ভব, ফলে এক্সটাই হচ্ছে টি এক্স। আর যেমনি এক্স আর টি এক্স সমান হয়ে গেল, তখন টি এর আবার ফিক্সড পয়েন্ট এক্স হয়ে গেল, তাই তো। তাহলে এখানে লেখ but fixed point
of t to the power n is unique। তাহলে therefore ইউনিক যখনই হয়ে গেল তার মানে আগে ছিল মানে এখন পেলাম হচ্ছে tx, আবার আগে ফিক্সড পয়েন্ট ছিল x, তাহলে tx ইকুয়াল টু x হয়ে গেল। তার মানে x is a fixed point of t হয়ে গেল। তাহলে x is a fixed point of t হয়ে যাচ্ছে, কিন্তু আমাকে শুধুমাত্র ফিক্সড পয়েন্ট দেখাতে বলেনি এখানে, এখানেও আমাদের ইউনিক কথাটা চাইছে। এটা এক্সিস্টেন্স হলো যে t এর ফিক্সড পয়েন্ট আছে, কিন্তু সেই ফিক্সড পয়েন্ট যে একটাই, মানে অন্য কেউ আর তার ফিক্সড পয়েন্ট হতে পারবে না। এই ফিক্সড পয়েন্ট যে ইউনিক হবে সেটা প্রমাণ করতে হবে, এবার ইউনিকনেসটা প্রমাণ করতে হবে। কি করে ইউনিকনেসটা প্রমাণ করবো? ইউনিকনেস এখানে খুবই সহজে প্রমাণ করা যাচ্ছে, কন্ট্রাকশনে আগের দিনও করেছি। ধরে নেবো একাধিক আছে, if possible let t has two fixed points, say x and y। x টাকে তো নিতেই হবে কারণ x অলরেডি পেয়ে গেছি, তা বাদে আর একটা y নিলাম, ধরলাম y নট ইকুয়ালস টু x, y টা নট ইকুয়ালস টু x। তো তাতে করে আমরা কি পাচ্ছি, তাহলে দেয়ার ফোর tx ইকুয়ালস টু তো x পেলাম, আমি আগেই পেয়ে গেছি, এখনো লিখলাম। আর ty টাও কিন্তু y হবে, ty টা আবার y হবে। ty টা যদি y হয়, ty যদি y হয়, তাহলে ty টা আমি পাচ্ছি হচ্ছে y, আমাকে দেখাতে, আমাদের টার্গেট হচ্ছে x আর y কে সমান দেখানো। ঠিক আছে, x আর y কে সমান দেখাতে হবে। আচ্ছা, x আর y কে দেখাতে হবে হচ্ছে সমান। ওই যদি t টু দি পাওয়ার আচ্ছা একটা কাজ তো করাই যায়, যে নাও t টু দি পাওয়ার n y, t টু দি পাওয়ার n y equals to t টু দি পাওয়ার n minus 1 into t of y করা যায়। তাহলে which is equals to t টু দি পাওয়ার n minus আবার t of y মানে আবার y, t of y মানে আবার y, তাহলে আবার সেটাকে t টু দি পাওয়ার n minus 2 t of y লেখা যায়, সেটা মানেও আবার y। এইভাবে যদি চলতেই থাকে ব্যাপারটা, তো লাস্টে গিয়ে আমরা y পাবো। লাস্টে গিয়ে কি পাবো? লাস্টে গিয়ে বাইরে একটা টি পড়ে থাকবে, ভিতরে একটা টি ওয়াই চলে আসবে টি স্কোয়ারের মতো করে, তো সেটা আবার টি ওয়াই হয়ে যাবে। ঠিক আছে, আবার সেই টি ওয়াই আবার ওয়াই, এটাই আবার ওয়াই, টি টু দি পাওয়ার এন ইকুয়ালস টু ওয়াই পেয়ে যাচ্ছে। তো ব্যাস, আমার তো এখানেই হয়ে গেল কাজ। তার মানে ওয়াই ইজ অলসো এ ফিক্সড পয়েন্ট অফ টি টু দি পাওয়ার এন। কারণ টি টু দি পাওয়ার এন ওয়াই করলে আবার টি ওয়াই, মানে শুধু ওয়াই পাচ্ছি, তার মানে ফিক্সড পয়েন্ট। আবার এক্সটাও ফিক্সড পয়েন্ট, আবার ফিক্সড পয়েন্ট ইউনিক, তার মানে এক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে দেয়ার ফোর uniqueness of fixed point of t to the power n, therefore by uniqueness of fixed point of t to the power n x equals to y। তো আমি x বাদে যত ফিক্সড পয়েন্ট আমি t এর জন্য কনসিডার করি না কেন, তারা y x এর সঙ্গেই সমান, তার মানে একটাই ফিক্সড পয়েন্ট হলো। তাহলে this implies x is the
unique fixed point of কার t, ঠিক আছে, t এর ইউনিক ফিক্সড পয়েন্ট, নট t টু দি পাওয়ার n। t টু দি পাওয়ার n এর ফিক্সড পয়েন্ট তো ঠিকই, কিন্তু t এর জন্য সেটা ইউনিক ফিক্সড পয়েন্ট। তার মানে এখান থেকে এটুকুনি বুঝতে পারছি t এবং t টু দি পাওয়ার n এর একটাই ফিক্সড পয়েন্ট হবে এইসব কেসে। টিটা যেখানে এক্সটা যদি কমপ্লিট ম্যাট্রিক্স স্পেস হয়, টিটা কন্ট্রাকশন হয়নি অথচ টি টু দি পাওয়ার এনটা কন্ট্রাকশন হয়েছে কোন একটা এন এর জন্য, সেক্ষেত্রে টি এবং টি টু দি পাওয়ার এন কিন্তু একই ফিক্সড পয়েন্ট থাকবে, একই ফিক্সড পয়েন্ট থাকবে, দুজনের ফিক্সড পয়েন্ট সেম হবে। আচ্ছা আচ্ছা, তো সেটা একটা পেলাম। এবার নেক্সট অঙ্ক লেখ। আচ্ছা, আমি ধরছি x ইকুয়ালস টু ক্লোজড ইন্টারভ্যাল 0, 1, x ইকুয়ালস টু ক্লোজড ইন্টারভ্যাল 0, 1, ঠিক আছে, এটা একটা মেট্রিক স্পেস, মানে উইথ ইউজুয়াল মেট্রিক, ঠিক আছে। আর সঙ্গে নিয়ে নিচ্ছি আমি ডি বা ইউ, হচ্ছে ইউজুয়াল মেট্রিক নিয়েছি। তো এখন একটা ম্যাপিং আমি ডিফাইন করছি, টি ফ্রম এক্স টু এক্স বাই টি এক্স ইজ ইকুয়ালস টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস 1/7। একটু বড় সড়ো কিছু দিলাম, তো সেই সব কেসে কিভাবে তোরা দেখাবি সেটাও করে রাখ। টি এক্স ইকুয়াল টু এরকম টাইপের কিছু একটা দিয়েছে, এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স, এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স হয়েছে। আমাকে দেখাতে বলছে প্রুভ দ্যাট capital T is a contraction is a contraction map with is a contraction map with Lipschitz constant alpha equals to 5/7, ঠিক আছে। নর্মাল ডেফিনিশন অ্যাপ্লাই করে দেখিয়ে দিতে হবে। আচ্ছা দেখ, এখানে দেখ এক্স আর ওয়াইটা আমাদের এখানে রয়েছে হচ্ছে তোর ক্যাপিটাল এক্স এর মধ্যে, let x comma y belongs to capital X মানে ক্লোজ 0, 1, ক্যাপিটাল এক্স মানে হচ্ছে ক্লোজড 0, 1। তার জন্য আমাকে দেখতে হবে ইউ অফ টি এক্স টি ওয়াই। তার মানে এখানে মড না নিয়ে আসলে জিনিসটাকে ক্যালকুলেশন করা যাবে না, এটা তো সব জিরো এসেছিল বলে হয়ে গেছিল। তো এখানে টি এক্স মাইনাস টি ওয়াই, ঠিক আছে, ফাংশনটা এখানে বড় সড়ো এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস 1/7, তার মানে ওয়াই এর দিক থেকে তাই আসবে। তাহলে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস কি ছিল প্লাস 1/7 মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1/7, তার মড হুইচ ইজ, তাহলে এস ইকুয়াল টু পরে দেখছি। আগে এখান থেকে 7টাকে বেরিয়ে যাচ্ছে, 7টা বেরোচ্ছে, একটা কেটে যাবে, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই কিউব মাইনাস ওয়াই স্কোয়ার। এবার লেস ইকুয়াল টু যদি আনি 1/7 mod of x কিউব
minus y cube plus x square minus y square which is equal to, এবার একটু সিম্পলিফাই করতে হবে, এটা চলে আসছে হচ্ছে আমার x minus y into x square plus xy plus y square plus ওটাকে ব্রেক করলে x minus y x plus y which is less equal to না less equal to লাগবে না, equal to তেই হয়ে যাবে 1/7 mod of x minus y, আর বাকি পোর্শনটা মডের মধ্যে এটা থাকছে আর এটা থাকছে x square plus xy plus y square plus x plus y। তো x এবং y দুজনই 0 থেকে 1 এর মধ্যে রয়েছে, তেমন এটা 0 থেকে 1 মানে 1 এর থেকে ছোট, এটা 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 1 এর থেকে ছোট। টোটালে 5 এর থেকে ছোট, 5টা কোয়ান্টিটি আছে, 1 2 3 4 5, 5টা কোয়ান্টিটি, তাহলে 5 এর থেকে ছোট হয়ে যেতে গেল। তাহলে s equals to 5/7, 5/7, ঠিক আছে, ইন্টু, অ্যাকচুয়ালি মড গুলো ব্রেক করে আসে, ঠিক আছে, এমনি এমনি এটা 5/7 হয়ে যায় না, এটা 1/7 mod of x minus y করার পর এই মড গুলো কিন্তু ব্রেক হয়ে যাবে, এক্স স্কোয়ার mod x mod y প্লাস mod y স্কোয়ার প্লাস mod x, এবং এটা ব্রেক হচ্ছে বলেই তোর তাহলে এটা কত হচ্ছে which is equals to 5, না এখানে আবার একটা লেস ইকুয়াল টু আসবে, এই লেস ইকুয়াল টু আসলে এটাকে ভাঙার জন্য ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি দিয়ে, আবার প্রত্যেকে আবার একের থেকে ছোট অথবা সমান, তাই সেই হিসাবে আবার একটা লেস ইকুয়াল টুই আসবে। ঠিক আছে, হয়ে গেল এখানে, ঠিক আছে, তাহলে which is equals to alpha mod x minus y where alpha equals to 5/7, সেটা অবভিয়াসলি 0 থেকে 1-এর আন্ডারে পড়ছে, নিচে বড় সংখ্যা আছে, তাহলে therefore t is a contraction contraction map with t is a contraction map with alpha equals to 5/7, with alpha equals to 5/7। দেখ, এবার ইয়ারে তোদের একটা প্রবলেম এসেছিল, সেটা লেখ। Let XD be a complete metric space, XD be a complete metric space ঠিক আছে, মানে এখানে কম্প্যাক্টনেস কানেক্টেডনেস থেকে কমপ্লিটনেসটা কিন্তু এই চ্যাপ্টারের জন্য বেশি দরকার মেট্রিক স্পেসে। তো XD be a complete metric space and T from x to x, ম্যাপিং গুলো দেখতে পাচ্ছি সেম সেট থেকে সেম সেটে, মানে x থেকে x এ ম্যাপিং, বিএ কন্ট্রাকশন বলে দিয়েছে, বিএ কন্ট্রাকশন, তার মানে তার একটা ফিক্সড পয়েন্ট আছে, বিএ কন্ট্রাকশন ম্যাপ উইথ লিপসিস্ট with Lipschitz constant alpha belongs to 0 1, with Lipschitz constant alpha belongs to 0 1 if x0 is the unique fixed point, is the unique fixed point, ঠিক আছে, সেটা তো ইউনিক ফিক্সড পয়েন্টই থাকবে, বানাক্স ফিক্সড পয়েন্ট অনুযায়ী কমপ্লিট মেট্রিক স্পেস কন্ট্রাকশন ম্যাপিং তার ইউনিক ফিক্সড পয়েন্টই থাকবে, সেটার
সেই ইউনিক ফিক্স পয়েন্টের নাম বলে দিয়েছে, সেটা হচ্ছে x0, সেটাও বলে দিয়েছে। যদি হয় তাহলে প্রমাণ করতে বলছে then show that dx comma x0 is less equals to 1 by 1 minus alpha into dx comma tx, dx comma tx, এটা মেবি 2022 এই কোশ্চেনটা এসেছিল, for all x belongs to capital X। ঠিক আছে, এমন হয় 2022 বা 21-22 হবে, এটা এসেছিল। দেখ এখানে কি করতে হবে, x3টা বলে দিয়েছে কমপ্লিট, টিটা কন্ট্রাকশন, আলফাটা লিপসিস কনস্ট্যান্ট, x0টা ফিক্সড পয়েন্ট, সব বলা হয়ে গেছে। এখানে শুধুমাত্র এই জিনিসটা প্রমাণ করতে হবে। তো কি করে করবি? আচ্ছা, x0টা ফিক্সড পয়েন্ট বলছে, সিন্স x0, আগে সেটুকুনি লিখি ফিক্সড পয়েন্টের যে ক্রাইটেরিয়া, টি x0 সমান x0 হবে। সিন্স x0 ইজ দি ফিক্সড পয়েন্ট লেখাই যাবে, কারণ ইউনিক যেহেতু, ইজ দি ফিক্সড পয়েন্ট অফ টি, তার মানে ফিক্সড পয়েন্টের যা প্রপার্টি টি x0 সমান x0, টি x0 সমান x0, এটুকুনি পেয়েছি, এখন আর কিছু পাওয়া যাচ্ছে না। আবার টিটা কন্ট্রাকশন ম্যাপিং উইথ আলফা লিপসিস কনস্ট্যান্ট, তার মানে তার একটা ডেফিনিশন আমরা হাতে আছে, সেটা একটা কাজে লাগাতে পারি। সিন্স টি ইজ এ কন্ট্রাকশন ম্যাপিং, টি ইজ এ contraction mapping with Lipschitz constant alpha, with Lipschitz constant যেটা CI হবে, with Lipschitz constant alpha। ঠিক আছে, alpha belongs to 0 1, তাহলে ডেফিনেশন কি বলছে, for any xy, তাহলে for any xy সেখান থেকে আমরা পাচ্ছি this implies for x comma, আচ্ছা ওয়াল লিখে দিই, d of tx ty, tx ty less equals to alpha dxy, এই যে ডেফিনেশন। ঠিক আছে, এখন এক্সটা তো আর, মানে এই যে x0 পয়েন্টটা, ঠিক আছে, x0 পয়েন্টটাও তো ক্যাপিটাল এক্স এরই মেম্বার, আবার যে কোনো ক্যাপিটাল এক্স এর মধ্যে থাকা যে কোনো এক্স ওয়াই এর জন্য এই ডি দিয়ে এই মানে ফর্মুলাটা স্যাটিসফাইড, বিকজ টিটা হচ্ছে তোর কন্ট্রাকশন যেহেতু। তাহলে ওয়াই এর জায়গায় যদি আমি x0 পুট করি, আমি এক্স এর জায়গায় করছি না, কারণ আমাদের প্রমাণটাতে ওয়াই নেই, প্রমাণটাতে এক্স আর x0 আছে, তো এই ওয়াই এর জায়গায় জাস্ট x0 পুট করে দে, তাহলেই তো কিছুটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কিছুটা হয়ে যাবে, তারপর একটু ট্রায়াঙ্গেল ইউনিকোয়ালিটি লাগাবো, তাতে দেখবো 1 মাইনাস আলফার ব্যাপারটা এসে যাবে। তো দেখ এখানে তাহলে দেয়ার দিস ইমপ্লাইজ for y equals to x0 belongs to capital X and, তাহলে y টা ফিক্সড হয়ে গেছে আর স্মল x টা আরবিটারি আছে, we have d of tx0, sorry, tx comma tx0, y এর জায়গায় x0 less equals to alpha dxy মানে xx0। ঠিক আছে, কিছুটা কোয়ান্টিটি কিন্তু চলে এসছে অলরেডি। তো আমার প্রমাণটার দিকে একটু লক্ষ্য কর, dx, x0 less equals to 1 by 1 minus alpha dx, tx, তার মানে আলফাটাকে নিচে নিতে হবে, নিচে নিতে কোনো অসুবিধা আমার নেই, বিকজ আলফাটা 0 নয়, 0 থেকে 1-এর মধ্যেই। তাহলে দিস ইমপ্লাইজ dx, x0 কে আমাকে ওদিকে রাখলাম ধর, কিন্তু ওটা লেস ইকুয়াল টু দিচ্ছে, তাই তো?
লেস ইকুয়াল টু তে আছে, তো অসুবিধা কিছু হবে না। আমার এখান থেকে পাচ্ছি হচ্ছে এটা গ্রেটার ইকুয়ালস টু তে আসছে, 1/α আসছে, ডি টি এক্স, টি এক্স জিরো আসছে। টি এক্স জিরো মানে আবার এক্স জিরো, বিকজ এক্স জিরোটা ফিক্সড পয়েন্ট, এক্স জিরোটা ফিক্সড পয়েন্ট, এইটুকুনি পাচ্ছি। ঠিক আছে, 1/α ডি অফ টি এক্স কমা এক্স জিরো পাচ্ছি। এক্স কমা এক্স জিরো, প্রমাণটা কি করতে হবে? ডি অফ এক্স কমা এক্স জিরো লেস ইকুয়াল টু তে আসবে 1 বাই, আচ্ছা এইখানে কিন্তু কোনো এক্স জিরোর ব্যাপার নেই, এখানটাতে কোনো এক্স জিরোর ব্যাপার নেই, এখানে এক্স জিরো এসে লাভ নেই, তার মানে ওখান থেকে কিছু ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি লাগানোর চেষ্টা করতে হবে। ঠিক আছে, আমি আর একবার করছি, এখান মানে এখান থেকে আবার লিখে গেন, যে ডি অফ এক্স কমা এক্স জিরোটা নিই, হুইচ ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ ডি অফ এক্সটা তো এক্স, কিন্তু টি এক্স জিরোটাকে টি এক্স জিরো লিখতে পারি, বিকজ এক্স জিরোটা হচ্ছে ফিক্সড পয়েন্ট, এক্স জিরোটা হচ্ছে ফিক্সড পয়েন্ট, ফলে টি এক্স জিরোর ভ্যালু এক্স জিরোই। তো ডি অফ এক্স কমা এক্স জিরো, এর উপর যদি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি লাগাই, তাহলে হচ্ছে ডি অফ এক্স টি এক্স, ডি অফ এক্স কমা টি এক্স প্লাস ডি অফ টি এক্স জিরো, টি এক্স জিরো। ঠিক আছে, ডি অফ টি এক্স জিরো, তাহলে হুইচ ইজ লেস ইকুয়ালস টু ডি অফ এক্স কমা টি এক্স প্লাস ডি অফ টি এক্স জিরোর ভ্যালু আবার এখানে করা আছে, দেখ, আলফা ডি এক্স এক্স জিরো, আলফা ডি এক্স কমা এক্স জিরো, এসেই তো গেল, এই লাইনটা লাগবেই না, এটার দরকার নেই। তো আলফা ডি এক্স কমা এক্স জিরো একদিকে নিয়ে নেই, তারই তো 1 মাইনাস আলফা চলে আসলো, তাহলে 1 - আলফা ডি এক্স এক্স জিরো লেস ইকুয়ালস টু ডি অফ এক্স কমা টি এক্স। এবার 1 - আলফা জিরো হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, বিকজ আলফাটা ওয়ান নয়, আলফাটা যেমন নিচে নিচ্ছিলাম আলফাটা জিরো নয় বলে, আবার আলফাটা তো ওয়ানও নয়, ফলে 1 - আলফা তো জিরো হতে পারবে না, ফলে নিচে নিয়ে নিতে পারবো। এটাই প্রমাণ করতে দিয়েছে। দেখে মনে হচ্ছে কি নাকি, তেমন কিছুই ব্যাপার না, জাস্ট প্লেন। পাশে লিখে দিই, সিন্স আলফা বিলংস টু জিরো ওয়ান, ফলে 1 - আলফা কিন্তু জিরো হতে পারছে না, ফলে এখানে নিচে নিয়ে এসেছি, তাতে কোনো গন্ডগোল কিছু নেই। ঠিক আছে, আচ্ছা নেক্সট। আচ্ছা, নর্মালি ধরলাম ইউজুয়াল মেট্রিক স্পেস নিচ্ছি আমি। ঠিক আছে, এক্সটাকে আমি ধর আর নিচ্ছি, ইউটা হচ্ছে ইউজুয়াল রিয়েল মেট্রিক, তো সেক্ষেত্রে টি এক্স ইকুয়ালস টু কজ এক্স, এটা নট এ কন্ট্রাকশন, নট এ কন্ট্রাকশন, বাট টি এক্স ইকুয়ালস টু, ধর আমরা দিয়ে দিয়েছে ইয়ারের যে সালে পরীক্ষা সেই সব সাল ফাল দিয়ে আবার কোয়েশ্চেন দেয় মাঝে মধ্যে, তো এরকম ধর দিত cos x, সেটা কিন্তু কন্ট্রাকশন, ইজ এ কন্ট্রাকশন।
তো কি করে বুঝবো এটা একটা কন্ট্রাকশন একটা কন্ট্রাকশন নয়? আচ্ছা, প্রথমটার ক্ষেত্রে যদি আমি দেখি cos x এর ব্যাপারটা, ঠিক আছে, cos x এর ওখানেই আচ্ছা, আর ইউটা কিন্তু cos x ইকুয়াল টু যদি আমি x করি, তাহলে কি তার কোনো ভ্যালু পাওয়া যাবে? ওকে, এটা বলতো cos x ইকুয়াল টু x করলে কি কোনো ভ্যালু পাওয়া যাবে? cos x ইকুয়াল টু x করা হলে কোনো ভ্যালু পাওয়া যাবে কিনা বল। স্যার পাওয়া যাবে, তাহলে ওইভাবে একটা বলা ভ্যালু পাওয়া যায়। যাবে স্যার। স্যার এটা গ্রাফ এঁকে শুনতে বোঝা যাবে, আপনি cos x এর গ্রাফটা এখন আর y cos x মানে একটা পয়েন্ট ইন্টারসেক্ট করছে। হুম, তো এরকম টাইপের যাচ্ছে, তো একটা ভ্যালু তো পাওয়া যাবে, না পাওয়া গেলে ভালো হতো। তাহলে বানাস ফিক্স পয়েন্টই বলে দিত যেটা কন্ট্রাকশন ম্যাপিং নয়। আমি চাইছিলাম ডেফিনিশন দিয়ে তো দেখানো যাবে যে এটা কন্ট্রাকশন নয় যে, কিন্তু বানাস ফিক্স পয়েন্টটা অ্যাপ্লাই করে দেখানো গেলে ভালো হতো। যদি ফিক্স পয়েন্ট না থাকতো, ধর এরকম কোন একটা ফাংশন, ধর এখানে এটার কথা বাদ দিলাম, কিন্তু যদি এমন একটা কোনো ফাংশন আছে যেটা আর ইউ তে ডিফাইন্ড, আর ইউ তে ডিফাইন্ড মানে সেটা একটা কমপ্লিট মেট্রিক স্পেসের উপর ডিফাইন্ড, অথচ তার কোনো ফিক্সড পয়েন্ট নেই, তার মানে ফাংশনটা কন্ট্রাকশন হতে পারে না। আর যদি কন্ট্রাকশন হতো তার ফিক্সড পয়েন্ট থাকতোই। ঠিক আছে, সেটা তো থিওরেম বলছে। ঠিক আছে, ফিক্সড পয়েন্ট থিওরেম সেটাই বলছে, যদি কমপ্লিট মেট্রিক স্পেসের উপর কন্ট্রাকশন ম্যাপিং হয় তাহলে তার ফিক্সড পয়েন্ট থাকবে। তাহলে ধর এরকম কোনো ফাংশন পেলি, তোর এক লাইনই বলে দিতে পারি ব্যাপারটা যে একটা কমপ্লিট মেট্রিক স্পেসের উপর ডিফাইন কোনো ফাংশনের যদি ফিক্সড পয়েন্ট না থাকে, তার মানে সে কিন্তু কন্ট্রাকশন ম্যাপিং নয়। ঠিক আছে। আচ্ছা, এবার যদি বলি ফিক্সড পয়েন্ট কটা আছে, একটাই আছে না একাধিক আছে, সেটা বলার চেষ্টা করতে, একাধিক থাকলেও কিন্তু কন্ট্রাকশন ম্যাপিং নয়। একাধিক থাকলেও কন্ট্রাকশন ম্যাপিং নয়। এই যে গ্রাফটা, সেটা কি নিচে কাট করবে? দেখে তো মনে হচ্ছে করবে, কারণ সিমেট্রিক তো। দুটো ফিক্সড পয়েন্ট চলে আসবে, দুটো ফিক্সড পয়েন্ট চলে আসলে কিন্তু তাতেও কন্ট্রাকশন ম্যাপিং হবে না, কারণ ওখানে ইউনিক ফিক্সড পয়েন্ট পাওয়া যাবে বলেছে। একের বেশি ফিক্সড পয়েন্ট পাওয়া গেলেও সেটা কন্ট্রাকশন ম্যাপিং হতে পারে না। যেমন না পাওয়া গেলেও কন্ট্রাকশন ম্যাপিং নয়, সেরকম একের বেশি পাওয়া গেলেও কন্ট্রাকশন ম্যাপিং নয়। কি হবে বল, নিচে দিকে কাট করবে কিনা বল। কন্ট্রাকশন ম্যাপিং কজ, আচ্ছা কজ যদি আমি এখন নিচের দিকে কাট করা মানে হচ্ছে লাইনটা আমার y ইকুয়ালস টু এক্স ই আছে। কজ এক্স, কজ অফ মাইনাস এক্স করলেও তো কজ এক্স হয়, তাতে আমার কিছু, এবং যদি কজ এক্স ইকুয়াল টু এক্স হতে পারে, তাহলে কজ অফ মাইনাস এক্স কেন এক্স হবে না সেটাও কিন্তু। তো তাড়াতাড়ি করে সার্চ করতো, কজ এক্স এর তোর ফিক্সড পয়েন্ট অফ কজ এক্স বলে সার্চ করতো তুই করে, ফিক্সড পয়েন্ট অফ কজ এক্স, ফিক্সড পয়েন্ট অফ কজ এক্স।
ইচ্ছা কিছু? আমি ততক্ষণে সেকেন্ড একটা ডেফিনেশন দিয়ে করতে থাকি, ঠিক আছে? আর যদি না পাওয়া যায় তোরা ওই ডেফিনেশন দিয়ে হয়ে যাবে, সেকেন্ডটা যেভাবে করছে সেভাবেই করা যাবে, কিন্তু সেটা আমি অ্যাভয়েড করতে চাইছিলাম যে ফিক্সড পয়েন্ট থিওরেম দিয়ে কিছু করা যায় কিনা। যাই হোক, tx স্যার এখানে তো একটা ভ্যালু দেখাচ্ছে, একটাই দিচ্ছে না, আমার নিচের দিকে মনে হয় কাট করবে না। ওই 0.739 এরকম একটা পয়েন্ট, ওটা হচ্ছে ফিক্সড পয়েন্ট আছে। আচ্ছা, তাহলে কিছু বলা যাবে না, কারণ একটা ফিক্সড পয়েন্ট পেলে তার জন্য আমি বলতে পারি না যে সেটা কন্ট্রাকশন ম্যাপিং হবে কি হবে না। কন্ট্রাকশন ম্যাপিং হলে একটাই ফিক্সড পয়েন্ট আছে, কিন্তু বানাক্স ফিক্সড পয়েন্ট থিওরেম তো উল্টোটা বলা নেই, কনভার্সটা। ফলে একটা ফিক্সড পয়েন্ট থাকলে যে কন্ট্রাকশন ম্যাপিং সেটা কিন্তু বলতেও বলা যাবে না। ফলে কিছু করার নেই ওটা। যেমন একটা ফিক্সড পয়েন্ট থাকলে কন্ট্রাকশন ম্যাপিং নয়, একটু আগেই তো দেখলি টিটা যে আমি ডিফাইন করেছিলাম, টিটার রেশনাল ইরেশনাল দু রকম ভাবে ডিফাইন করলাম, তাতে করে তো সেটা কমপ্লিট মেট্রিক স্পেসের উপর ডিফাইন করলাম। হ্যাঁ, কমপ্লিটের উপরই তো ডিফাইন করেছিলাম আর ইউতে। আবার তোর ওদিকে তোর একটাই ফিক্সড পয়েন্ট 1 ছিল, কিন্তু সে টিটা কিন্তু কন্ট্রাকশন ম্যাপিং ছিল না। ফলে যদি আমাকে ওই দিকটা, ওইটা কিন্তু একটা ভালো একটা এক্সাম্পল হয়ে গেল যে কনভার্স অফ দি ইয়ে বানাক্স ফিক্সড পয়েন্ট থিওরেম। যদিও আগের দিন আমি বলেছি অন্য থিওরেম, অন্য এক্সাম্পল, কিন্তু সেটাও কিন্তু একটা, আজকে যেটা বললাম সেটাও কিন্তু কনভার্সের একটা কাউন্টার এক্সাম্পল। তো যাই হোক, এটা ডেফিনিশন দিয়েই করতে হবে, ডেফিনিশন দিয়েই করতে হবে এটা। তো টিএক্স ইকুয়াল টু যদি কজ এক্স হয়, তো ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু আর, ইউ অফ tx ty, u of tx ty is equals to, তার মানে mod of tx minus ty, which is equals to mod of cos x minus cos y। ঠিক আছে, এবার এটাকে তো জাস্ট এই cos a minus cos b ফর্মুলা ফেলে দিতে হবে। তো সেটা হয়ে যাবে 2 sin x minus y by 2, যেহেতু মাইনাস আছে দুটোই সাইনেই আসবে, এবং which is less equals to 2। ঠিক আছে, দুটো ক্রাইটেরিয়া লাগে, এটা মাথায় রাখতে হবে। মড অফ সাইন এক্স সবসময় লেস ইকুয়াল টু 1 করলে কিন্তু হবে না, এটাও হয় যেমন, আবার এটাও হয়। ঠিক আছে, মড অফ সাইন এক্স কিন্তু মড এক্স থেকে ছোট হয়। তো এটা আমরা থার্ড টাইম মাল্টিপ্লাইড করার সময় কিছু কিছু ক্ষেত্রে লেগেছিল এরকম একটা। তো 2 × sin x - y/2, আমি প্রথমটাকে আমি মড অফ এক্স মাইনাস y/2 রাখছি, তাতে করে আমার, নাহলে তো আমি এটাকেও যদি 1 লিখে দিই, আমি ওই এক্স মাইনাস ওয়াই এর কনসেপ্টেই আসবে না। আর এটাকে পরেরটাকে আমি আবার যদি এক্স প্লাস ওয়াই রাখি, তাতে আবার বেশি ঝামেলা হয়ে যাবে। তো সেটাকে আমি 1 রাখছি, পরেরটাকে দুটো দুটো ইনইকুয়ালিটি দুজনের জন্য খাটালাম এখানে। 2 ক্যান্সেল হয়ে যাবে, লেস ইকুয়ালস টু 1 ইন্টু মড অফ এক্স মাইনাস ওয়াই চলে আসবে। তার মানে এখানে আলফা যেটা পাচ্ছি সেটা কিন্তু 1 পাচ্ছি, লিপসিস কনস্ট্যান্ট কিন্তু এখানে 1 পাচ্ছি, যেটা কিন্তু অবভিয়াসলি ডাজ নট বিলংস টু 0, 1। এবং এটা যে কোনো এক্স ওয়াই এর জন্য বসিয়ে আমরা ইন জেনারেল ক্যালকুলেশন করে 1ই পাচ্ছি, এর থেকে ছোট পাবো না। এরকম এর থেকে 1 বাদে অন্য কোনো আলফা পাবো না। ঠিক আছে,
মানে একের থেকে বড় আলফা পাবো। একের জন্য হয়েছে মানে দুইয়ের জন্য হবে, একের জন্য হয়েছে মানে দুইয়ের জন্য হবে, চারের জন্য হবে, 2000-এর জন্য হবে, কিন্তু একের থেকে ছোট কারোর জন্য হবে না। যে আলফার যে ভ্যালুর জন্য এই জিনিসটা হোল্ড করবে তার এটা হচ্ছে 1, সবচেয়ে কম, তার থেকে কমে হবে না। তাহলে এটা কন্ট্রাকশন ম্যাপিং হতে পারছে না। দিস ইমপ্লাইজ T is not a contraction mapping. ঠিক আছে, কিন্তু যদি আমি এটা করতাম সিমিলারলি, যদি tx ইকুয়ালস টু তোর এখন 1/2024 cos x দেওয়া থাকতো, তাহলে এখানে 1 এর বদলে কিন্তু এটাই চলে আসতো। Then for all x, y belongs to R, ux মানে tx ty less equals to এটাই আসতো। ঠিক আছে, which is equals to alpha uxy, where alpha equals to 1/2024 belongs to open 01. ফলে এটা কন্ট্রাকশন হচ্ছে, কিন্তু আগে cos x এর কোএফিসিয়েন্ট, তার মানে এখানে 0 থেকে 1 এর মধ্যে থাকা কোনো নাম্বার হতে হবে, তবে গিয়ে কন্ট্রাকশন হতে পারে। sin x এর ক্ষেত্রে এরকমই ঘটনা ঘটবে। তার মানে এবার দেখ, তো therefore T is not a contraction, T is a contraction mapping. T is a contraction mapping. Therefore T is a contraction mapping. বোঝা গেছে এটা? আচ্ছা, নেক্সট আরেকটা বলি। or x equals to closed interval 0, 1, মেট্রিক সবসময় ইউজুয়ালটাই। এখন fx টা ডিফাইন করছে, হচ্ছে x minus x square by 2, x minus x square by 2 for all x belongs to capital X. আচ্ছা, x belongs to capital X হলো, ঠিক আছে। তো বলছে f টা show that f is weak contraction, weak contraction but not a contraction. F is weak contraction but not a contraction. আচ্ছা, তো f টাকে আমাকে দেখাতে বলছে উইক কন্ট্রাকশন হবে, ঠিক আছে। And mod of fx minus fy is less equal to mod of x minus y হবে।
মানে আলফা ইন্টু এক্স মাইনাস আলফা উইক কন্ট্রাকশনে আলফা ছিল না তো? হ্যাঁ ছিল উইক কন্ট্রাকশনে। আচ্ছা লেস দেন ছিল। উইক কন্ট্রাকশনে আলফা যদি না থাকে তার মানে আমার এখানটাতে শুধু লেস দেন ছিল, তাই তো? ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে একটু ডিফারেন্সিয়েবিলিটির কনসেপ্টটা লাগবে। এফ এক্স ইকুয়ালস টু আমার কাছে থাকছে হচ্ছে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু ফর অল এক্স বিলংস টু ক্লোজ 0 1। তাহলে এফটা তো পলিনোমিয়াল ফাংশন, এফটা তো পলিনোমিয়াল, আর এফ পলিনোমিয়াল হলে তো সেটা ডিফারেন্সিয়েবল। ডিফারেন্সিয়েবল 1 + 0 1। এবার ডিফারেন্সিয়েবল যদি হয়, তার মানে এফ ইজ ডিফারেন্সিয়েবল। আগের দিন যেরকম করেছিলাম এরকম একটা কনসেপ্টে করেছিলাম, ডিফারেন্সিয়েবল অন x, y সাবসেটও বলতে পারিস, অথবা ফর অল x, y বিলংস টু ক্লোজ 0 1ও বলতে পারিস। হেন্স যেমন এফটা কন্টিনিউয়াস অন x y আর ডিফারেন্সিয়েবল অন ওপেন x y। তাহলে এলএমভিটি এখানে কাজে লাগবে। দিস ইমপ্লাইজ বাই ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম, there exist একটা সি আমরা পেয়ে যাব বিলংস টু ওপেন এক্স ওয়াই এর মধ্যে, ওপেন এক্স ওয়াই এর মধ্যে মানে ওপেন 0 1 এর মধ্যেই। এটা অবভিয়াসলি 0 1 এর সাবসেট। ওপেন এক্স ওয়াই এর মধ্যে বা ওপেন 0 1 এর মধ্যে সি পাবো such that fx minus fy by x minus y is equals to f dash c is equal to f dash c। ঠিক আছে, is equal to f dash c। তো যাই হোক, তো this implies mod of fx minus fy less না মানে equal to mod of f dash c into x minus y, এরকম আসছে। আচ্ছা f dash c এর ভ্যালুটা কত? এখন f dash c এর যে ভ্যালু, this implies mod of, এটা মানে হচ্ছে u f x f y। বেশ ভালো ওই জায়গাটা, u f x f y equals to f dash c। তো f dash x মানে তো আমার কাছে হচ্ছে f dash x মানে f x টা হচ্ছে x minus x square by 2, তাহলে 1 minus 2x by 2 that is equals to 1 minus x, 1 minus x তাহলে 1 minus c তার মডিউলাস ইন্টু mod of x minus y। এখন 1 minus c আবার হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে রয়েছে, কারণ c নিজে 0 থেকে 1 এর মধ্যে রয়েছে। সিন্স
সি যেহেতু আবার 0 থেকে 1 মধ্যে, তার মানে 1 মাইনাস সিটাও কিন্তু 0 থেকে 1 0 থেকে 1 মধ্যে রয়েছে। হচ্ছে 1 মাইনাস সিটাও 0 থেকে 1 মধ্যে রয়েছে। তাহলে এই কোয়ান্টিটিটা 0 থেকে 1 মধ্যে থাকা কোনো একটা কোয়ান্টিটি টুগেদার উইথ এক্স মাইনাস ওয়াই, তার মানে এই জিনিসটা এক্স মাইনাস ওয়াই এর থেকে কিন্তু শুধু এক্স মাইনাস ওয়াই এর থেকে ছোট, শুধু এক্স মাইনাস ওয়াই এর থেকে অবভিয়াসলি ছোট। তার কারণে সিন্স যখন লিখেছি তো এখানে লিখে দিই ইউ এফ এক্স কমা এফ ওয়াই ইকুয়ালস টু যে 1 মাইনাস সি মড অফ এক্স মাইনাস ওয়াই রয়েছে, যেটা কিরকম লাগছে লেখাটা? এখানেই লেস দেন দিয়ে মড অফ এক্স মাইনাস ডাইরেক্টলি লেস দেন আসছে, ইকুয়াল টু কোনো প্রশ্ন হচ্ছে না, বিকজ এটা কিন্তু কোনোভাবেই এক হতে পারবে না। সি এর ভ্যালু যেহেতু 0 হতে পারে না, ফলে 1 মাইনাস সি এক হতে পারছে না। আর 1 মাইনাস সি এক হতে পারছে না মানে এখানে ইকুয়াল টু আসার কোনো প্রশ্ন নেই, এখানে লেস দেন আসছে। ঠিক আছে, লেস দেনে চলে আসছে, কারণ এটার কোএফিসিয়েন্ট 1 আছে আর এটার কোএফিসিয়েন্ট 1 এর থেকে ছোট কিছু আছে। ফলে অবভিয়াসলি উপরে জিনিসটা ছোট, দেখতে বড় হলেও জিনিসটা ছোট। তো প্রমাণ তো হয়ে গেল, এটাই তো আবার ইউ এক্স ওয়াই। তার মানে এফ এক্সটা কন্ট্রাকশন, উইক কন্ট্রাকশন হলো। This implies f is weak contraction mapping. f is weak contraction mapping. এইবার তোরা এই ক্ষেত্রে বানাস ফিক্স পয়েন্ট অ্যাপ্লাই করতে পারিস। ক্লোজড ইন্টারভেল 0 1 টুগেদার উইথ ইউজুয়াল মেট্রিক, এটা কমপ্লিট কি ইনকমপ্লিট? এটা কমপ্লিট কি ইনকমপ্লিট বল? কমপ্লিট স্যার। কমপ্লিট তো, কিন্তু এফ এর তো এখানে তো রিয়ে রয়েছে, একাধিক ফিক্স পয়েন্ট রয়েছে, দুটো ফিক্স পয়েন্ট রয়েছে, তাই তো? কেন স্যার দুটো ফিক্সড পয়েন্ট থাকবে? জিরো হবে তো শুধু। এফ এক্স ইকুয়ালস টু এক্স করলে এক্স স্কোয়ার বাই 2 টা জিরো হলো, তাহলে এক্স ইকুয়ালস টু জিরো তো। ও দূর, তাতেও তো হচ্ছে না। এ মনে হয় আর লাগবে না এই কনসেপ্ট, যেখানে করছিস একই তো গন্ডগোল। থাক, একটাই তো হচ্ছে, তাহলে এটাও লাগবে না, আবার কঠিন করে করতে হবে। এটা কঠিন করেই তার মানে করতে হবে, কিচ্ছু করার নেই। কঠিন করে করার কি আছে? আপনার একটু উপরেটা থেকে তো বোঝা যাচ্ছে কোনো আমরা আলফা পাচ্ছি না তো। এক্স ইকুয়ালস টু 1 চলে আসছে, তো 1 তো ডাজ নট বিলংস টু ওপেন জিরো মান, তাহলে উপর থেকে বলা যাবে না? কিন্তু আলফা যে পাচ্ছি না, তো আমি তো এটা, এই যে ব্যাপারটা এখানে 1 মাইনাস সি রয়েছে, 1 মাইনাস সি আবার 0 থেকে 1 মধ্যে রয়েছে। ঠিক আছে, 0 থেকে 1 মধ্যে থাকছে, তাই তো? 1 মাইনাস এটা তো 0 থেকে 1 মধ্যে থাকছে, সমান হচ্ছে তো আমার তো। ইয়েতে আবার লেস ইকুয়াল টু হলে তো কোনো অসুবিধা নেই। শুধু কন্ট্রাকশনে, শুধু কন্ট্রাকশনে তো লেস ইকুয়াল টু তো কোনো ইকুয়াল টু হলেও তো চলে। এবার এখানে কোনো একটা পার্টিকুলার 1 মাইনাস সি এর মডের জন্য তো ইকুয়ালিটি চলে আসছে। তো আমাকে আবার দেখাতে বলছে কন্ট্রাকশন হবে না এটা। এটা বলছে কন্ট্রাকশন হবে না। আচ্ছা ঠিক আছে, তো কন্ট্রাকশন হবে কি হবে না একটা ইয়ে করে দেখি। কন্ট্রাকশনের মেথডে ধরি কন্ট্রাকশন হবে, তাহলে কি হবে? লেট
এফ বি কন্ট্রাকশন, এফ যদি কন্ট্রাকশন হয়, এফটা যদি কন্ট্রাকশন হয়, তো সেক্ষেত্রে ফর এনি এক্স কমা ওয়াই বিলংস টু ক্যাপিটাল এক্স, ইউ অফ এফ এক্স এফ ওয়াই, ইউ অফ এফ এক্স এফ ওয়াই less equal to something alpha u x y for some alpha equals to, when alpha belongs to, for some alpha belongs to open 0 1, তার জন্য এটা কন্ট্রাকশন ধরছি, পসিবল ধরছি, কারণ এটা নাও হতে পারে। যাই হোক, আলফাটা হচ্ছে এরকম। এবার আমি কোনো দুটো পার্টিকুলার ভ্যালুর জন্য দেখাবো যে এই জিনিসটা আবার হোল্ড করছে না। এটা তো সবার জন্য হোল্ড করা উচিত ছিল, দুটো পার্টিকুলার ভ্যালুর জন্য হোল্ড করবে না। তো আমি তার জন্য ধরছি লেট এক্স ইকুয়ালস টু ধর 1 আর ওয়াই ইকুয়ালস টু 1 প্লাস আলফা বাই 2। আলফা যেহেতু 0 থেকে 1 এর মধ্যে রয়েছে, ফলে 1 প্লাস আলফা কোনোদিন ওই 2 এর থেকে বড় নয়, 2 এর থেকে ছোটই। আলফা যেহেতু 1 নয়, তার মানে 1 এর থেকে ছোট, ফলে 1 প্লাস আলফা কোনোদিন ওই 2 কে এক্সিড করতে পারবে না। তার মানে নিচেই বড় সংখ্যা আছে, নিচেই 2 আছে, মানে নিচে বড় আছে। 1 প্লাস আলফা কিন্তু 2 এর থেকে ছোট, আর নিচে বড় আছে, মানে এটা অবভিয়াসলি 0 থেকে 1 এর মধ্যে থাকছে, ফলে এটা দুটোই ক্লোজড ইন্টারভ্যাল 0 1 অর্থাৎ এক্স এর মধ্যে থাকছে। তার জন্য তো এটা হোল্ড করা উচিত, যে কোনো এক্স এর জন্য এক্স ওয়াই বিলংস টু ক্যাপিটাল এক্স এর জন্য হোল্ড করছে। তার মানে এরকম পার্টিকুলার দুটো এক্স ওয়াই এর জন্য হোল্ড করা উচিত, দেখি হোল্ড করে নাকি। এফ অফ 1 comma f of 1 plus alpha by 2 which is equals to which is equal to mod of f of 1 minus f of 1 plus alpha by 2 1 plus alpha by 2, তাহলে which is equal to f1 এর ভ্যালু হচ্ছে fx মানে x minus x square by 2, তাহলে 1 minus 1 square by 2 minus x minus মাইনাস ছিল না প্লাস ছিল বলতো? মাইনাস ছিল, তাহলে 1 প্লাস আলফা, ঠিক আছে। তো ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি এটা হচ্ছে 1 মাইনাস হাফ, 1 মাইনাস হাফ মানে হাফ প্লাস 1 প্লাস আলফা, আরে প্লাস না মাইনাস 1 প্লাস আলফা বাই 2 প্লাস 1 বাই 2। একটু ব্রেক করে দে, ব্রেক করলে আমরা এখান থেকে যদি পুরোপুরি ব্রেক করতে থাকিস তাহলে পাচ্ছিস হচ্ছে 1 বাই 2 মাইনাস আলফা বাই 2, আর এটাকে করলে 1 বাই 2 মানে 1/8 প্লাস 2 আলফা বাই 2 মানে হচ্ছে আলফা বাই 2 পাবি। ঠিক আছে, এই হাফটার জন্য মোটামুটি নিজের মতো ক্যালকুলেট করবি। আরেকটা হচ্ছে আলফা স্কোয়ার দিয়ে আসবে, না আলফা বাই 4 হবে না এটা, বাই 8, আলফা বাই 4 হবে, আলফা বাই 4 প্লাস আলফা স্কোয়ার বাই 4, আলফা স্কোয়ার বাই 8। তো এটা কেটে গেল, আর কিছু কাটছে না, তাহলে কত পড়ে থাকছে?
তাহলে কত থাকছে বলতো? আলফা স্কোয়ার আলফা স্কোয়ার বাই বাই 8 8 মাইনাস আলফা বাই 4 প্লাস 1 বাই 8। মাইনাস আলফা বাই 4 প্লাস 1/8 থাকছে। এখান থেকে যদি 1/8 আমি যদি কমন নিই, তাহলে থাকছে আলফা স্কোয়ার মাইনাস 2 আলফা প্লাস 1। আলফা মাইনাস 1 হোল স্কোয়ার হয়ে গেল তো। তাহলে আলফা মাইনাস 1 এর হোল স্কোয়ার। আলফা মাইনাস 1 এর হোল স্কোয়ার আসছে। তো এখান থেকে কি বোঝা যাচ্ছে? ইউ এফ এক্স এফ ওয়াই লেস ইকুয়াল টু ইউ আলফা ইন্টু ইউ এক্স ওয়াই। আচ্ছা, আলফা ইন্টু ইউ এক্স ওয়াই এর ভ্যালু কত একবার একটু বার করে দেখি, তাহলে বোঝা যাবে। আলফা ইন্টু ইউ এক্স ওয়াই এর ভ্যালু কত আসছে? মানে আলফা ইন্টু মড অফ ইউ এক্স মানে হচ্ছে তোর 1, ওটা হচ্ছে আলফা প্লাস 1/2 ধরেছি, তাতে করে আসছে হচ্ছে আলফা মড 1/2, তাই না? 2টা যদি বাইরে বার করে দিই, তাতে করে 1 মাইনাস আলফা আসছে। তার মানে 1/2 আলফা মড 1 মাইনাস আলফা। আর 1 মাইনাস আলফা কোনো মতেই নেগেটিভ তো নয়, কারণ 0 থেকে 1 এর মধ্যে আছে। আলফা ইন্টু 1 মাইনাস আলফা আসছে। আমরা যদি দেখাতে পারি এই জিনিসটা হচ্ছে বড়, ঠিক আছে, না এটা বড় না, এটা ছোট, তাহলে কিন্তু কাজ মিটে যাবে। আমাকে দেখাতে হবে এইটা বড় আর এটা ছোট। সেটা কি দেখানো সম্ভব? আলফার যে কোনো একটা ভ্যালু বসিয়ে ভাবতো। আলফার ভ্যালু ধর আমি হাফ বসাচ্ছি, তাহলে কত আসছে? আলফার পার্টিকুলার ভ্যালু যদি হাফ বসাই, তাহলে কত আসছে বল? হাফ মাইনাস 1 মানে হচ্ছে হাফ, মানে হচ্ছে ধর ওখানে 1/2 ইন্টু 1/4, 1/24 আসছে। আর এখান থেকে কত আসছে? এটা থেকে 1/24 এসছে। এটাতে হাফ বসালে কত আসছে? 1/4 ইন্টু 1/2। না, এটা তো ছোট আসছে। আচ্ছা নিচেটা তো বড় তাহলে। নিচেরটা বড় আসছে, আমার তো নিচেরটা বড়ই দরকার নাকি? হ্যাঁ, নিচেরটাই তো বড় দরকার ডেফিনিশন অনুযায়ী, তাহলে তো ওটা কন্ট্রাকশন হয়ে যাচ্ছে। কোশ্চেনটাকে ভুল আছে নিয়ে গিয়েছে না? ফিক্সড পয়েন্ট তো ইউনিক পেলাম, ফিক্সড পয়েন্টের দিক থেকে ভাবলে আবার এখান থেকেও পাচ্ছি। আমার কোশ্চেনটা নিয়ে একটু সমস্যা আছে মনে হচ্ছে। তো এই আবার এইখানটা যখন করেছিলাম কোথায় গেল উইক কন্ট্রাকশন যখন দেখিয়েছিলাম, ও আগে পেজে দেখিয়েছিলাম, তখনও তো এখানে আমরা ইকুয়ালিটি পেয়ে গেছিলাম কোন একটা। এটা ভুল আছে কোয়েশ্চেন, ভুল আছে, বেকার ভাবা হচ্ছে এটা নিয়ে। যে দিক থেকে ভাবছি কন্ট্রাকশন হয়ে যাচ্ছে, অনেকভাবেই ভাবা হলো, কন্ট্রাকশন তো হয়ে যাচ্ছে। কারণ এটাই তো আমার কাছে সেই আলফা, আলফা ভ্যালুটা তো এই ভ্যালুটা তো 0 থেকে 1 এর মধ্যে, আমি যে সাইডে লিখেওছি, তারপরে কি করে সেটা কন্ট্রাকশন হতে পারে না? এটা কোয়েশ্চেনের গন্ডগোল আছে, এটা কন্ট্রাকশনও হবে এটা, ঠিক আছে? এটা থাক, এটা নিয়ে বেকার ভেবে লাভ নেই, এটা কন্ট্রাকশন হবে, অনেক রকম ভাবেই করা হয়েছে, তাও দেখবি আলফার অন্য কোনো ভ্যালু নিয়ে আমি যে তত অব্দি করেছি, তারপরে দেখবি সেখানে আলফার অন্য কোনো ভ্যালু দিয়ে মিলছে কিনা। মেলার কথা নয়, কারণ এখানেই তো আমি পেয়ে যাচ্ছি, এই লাইনটা থেকেই তো আমাকে কন্ট্রাকশন দিয়ে দিচ্ছে, তাই তো? আলফাটা তার মানে মড অফ 1 মাইনাস সি। ঠিক আছে, তাহলে আজকে এতটাই থাক, তাও একবার দেখবি ওটা আলফা কোনো ভ্যালুর জন্য হয় কিনা, ঠিক স্যার আছে? আপনি এদিকটা এত সুন্দর পড়েছেন তো, আপনি কমপ্লিট কম্প্যাক্ট ওইগুলো না মিক্স যে কোশ্চেন গুলো হয় না, যে এটা থেকে ওটা হ্যাঁ, আবার রিলেশন টাইপ গুলো, এগুলো একটু করিয়ে দেবেন তো। ঠিক আছে। পরীক্ষা আসুক না অনেক আসুক, জাস্ট কনসেপ্ট বিল্ডিং এর জন্য। ঠিক আছে, ওই কম্প্যাক্টনেস কানেক্টেডনেস থেকে তো। হ্যাঁ হ্যাঁ স্যার, হুম। ঠিক আছে, ওখানে এক্সট্রা কোয়েশ্চেন তো করাবো এবার। এখান থেকে তো মোটামুটি শেষ হয়ে গেল, আর কিছু করার নেই। একটা থিওরেম আমি পাঠাবো, এটা একটু করে নিবি, ঠিক আছে? এটা এসছিল,
খুব একটা সুবিধার না, কিন্তু তাও এসেছিল একটু করে নিবি, সোজাই আছে যেরকম ভাবে যা করালাম ওই রকমই। এইখান থেকে একটা থিওরেম ওটা এসেছিল, করে নিবি। কারণ বানাক্স ফিক্স আচ্ছা পয়েন্ট এই কমপ্লেক্সের আপনি কি এক্সট্রা কিছু দেবেন? এবার ভাবছি ওটার এমসিকিউ সলভ করাবো, আর এক্সট্রা এক্সট্রা প্রবলেম দেখি আর কিছু দিয়ে দেবো। ঠিক আছে, এবার এমসিকিউ গুলো একটু করাবো কমপ্লেক্স থেকে। ঠিক আছে, তাহলে ক্যান্সেল করলাম।